বাজার হচ্ছে জামাই ষষ্ঠীর বাজার। মাছের বাজারে অতিরিক্ত ভিড় ছিল বলে তোমাদেরকে দেখায়নি। এই দেখো জামাই ষষ্ঠীর আমরা সবজি কিনছি 5 রকম যে হয় না সবজি, পটল, তারপরে এলো বেগুন, তারপরে এলো কি মানে 5 রকম ফ্রাই করে দিতে হয়। আমরা মাছের মাথা কিনেছি, চিংড়ি মাছ কিনেছি, জামা প্যান্ট কিনেছি জামাইদের জন্য, আলু কিনেছি এই দোকান থেকে। চলো আরও কেনাকাটা করবো। তা গাইস দেখো কি ভিড়। হ্যাঁ, মাংসের দোকানে লাইন দেখতে পাচ্ছ, প্রচুর লাইন। প্রত্যেকটা দোকানে ভিড় হচ্ছে, প্রত্যেকটা দোকানে। দেখে মিষ্টির দোকানে দেখা দেবে, জামাইদের মিষ্টির দোকান। দেখো মিষ্টির দোকানে পুরো লাইন। এখন শাক সবজি কিনছি। অলরেডি বাজার হয়ে গেছে, দেখো অলরেডি বাজার আমাদের এত হয়ে গেছে। এখান থেকে মাছ নিয়ে এলাম আমরা এই দোকান থেকে। এই দেখো চিংড়ি মাছ, এই যে চিংড়ি মাছ, এখান থেকে চিংড়ি মাছ নিলাম। দেখতে পাচ্ছ মাছের দোকানে কেমন ভিড়। এটা কেষ্টপুর মাছের দোকানে যে কাকিমারা এখনো কেনাকাটা করছে। এই যে টক দিয়ে বাড়ি সাথে পড়েছে, দেখো বাজার করতে করতে ওর মাথা ঘুরছে। তোর জন্য তো কিনবি বললাম 5 তারিখে। তা আমাদের এখনো কেনাকাটা বাকি, টমেটো, টক দই, দুধ আমরা বাড়ির সামনে থেকে ওটা নেবো। এই দেখো যাচ্ছে, আর অবস্থাতে ঘেমে পুরো ভিজে গেছি। এই ফেললাম জামাইদের জামা প্যান্ট, আলু, চিংড়ি মাছ সব নিয়ে ফেললাম ঘরে। আর অবস্থা দেখতে পাচ্ছ, চোখ মুখ ঘেমে পুরো কি অবস্থা। আর বোন তো পুরো ক্লান্ত। জামাইরা আসবে বলে তাদের জন্য নতুন বাটি নিয়ে আসা হয়েছে, নতুন বাটি আর কি চামচ টামচ অনেক কিছু আসা, সব দেখাবো। আর এদিকে রান্না বান্নার কাজ বাজ চলছে। এই দেখো বড় হাঁড়িতে রান্না হচ্ছে জামাইদের জন্য। দেখো জামাইদের জন্য আমরা বাইরেটা মানে নেটের এতে করছি আর কি, মানে ভালোভাবে ফ্যান না ঝাড়লে কী হবে বলো তো, ফ্যানটা যদি না ঝাড়া হয় ভাত ঝুরঝুরি হবে না, তাই আমরা ভাত ঝুরঝুরি করছি। দেখো আলাদা আলাদা করে, এটা ছোটো জামাইয়ের আর এটা বড়ো জামাইয়ের ভাত, ঠিক আছে। চলো এগুলো রেডি করি। ষষ্ঠীর বাজার আর জামাইদের জন্য এক একটা জামাইয়ের জন্য এক একটা ভাতের আইটেম করা আছে। মানে কেউ নরম ভাত খাবে, কেউ ঝুরঝুরি ভাত খাবে, চাই সাজানো আছে। জামাইরা খুব শীঘ্রই আসবে, আমাদের বাড়িতে প্রবেশ করার মতো হয়ে গেছে। এদিকে কিশমিশ, এদিকে মানে দুধ, এদিকে হলো কি হচ্ছে আদা রসুন বাছা হচ্ছে। এই যে আমাদের কাকিমা, বড় মেয়ে আর এই যে বাচ্চা মেয়ে, খুব শীঘ্রই এর বিয়ে দেওয়া হবে, আর একটা জামাই হবে। আর আমাদের খরচা বেড়ে যাবে আরো। এখন খরচা করছি, পরে বুড়ো বয়সে আমরা খাবো। গাইস দেখছো ভাত কত সুন্দর ঝুরঝুরি হয়েছে, জামাইদের দেওয়া হবে এগুলো। তার জন্য আমরা আলাদা করে ঝুড়িতে রেখে দিয়েছি, প্লাস্টিকের ঝুড়ি, যাতে ভাতটা ঝুরঝুরি হয়। চলো আরও রেসিপি চলছে, রান্না বান্না চলছে। রান্না হোক, লাস্টে রেসিপি তোমাদের দেখাবো কী কী আইটেম হয়েছিল আজকে জামাই ষষ্ঠী জামাইদের জন্য। মিষ্টি কিনতে এসেছি, টক দই নেই, টক দই কিছুই নেই, রসগোল্লাও নেই, পুরো ফাঁকা। তা 8টা ছিল, আমি নিয়েছি খালি, আর নেই। দেখতে পাচ্ছ কেমন বেচাকেনা হচ্ছে, পুরো ফাঁকা। দইও নেই, টক দইও নেই, রসগোল্লাও নেই। ফল রেডি হচ্ছে। কত রকম ফল কাকিমা? 5 রকম লাগে? 5 রকম, হ্যাঁ 5 রকম ফল লাগে। দেখো জামাইদের জন্য ফল রেডি হচ্ছে। 5 রকম না, আমি 7 রকমের দেবো বলেছিলাম, তা 6 রকমের এনেছি। আচ্ছা আচ্ছা, এরকম বেশি এনেছো না, কলা দেয় না। হ্যাঁ কলা দেয় না। এই দেখো ঘর পুরো একদম বাজার হয়ে গেছে, পুরো বাজার ভর্তি। আর আমাদের 2 মেয়ে চলে এসেছে। এই যে দীপাকে দেখো কত সুন্দর লাগছে, আগে দেখো গাইস, দেখতে পাচ্ছ? এই যে বড় মেয়ে জামাই এসছে, আর এই যে মেজো মেয়ের। আর এই ভাষাটা কই গেল? শুন, খুব শীঘ্রই আসবে গাইস। প্রচুর এনজয় হচ্ছে, প্রচুর আনন্দ করছি জামাই ষষ্ঠী আজকে। তোমরা জামাই ষষ্ঠী এনজয় করো।
দেখো কত আনন্দ হচ্ছে ঘরের মধ্যে। তা গাইস দেখো আমাদের বাড়িতে আজকে জামাই ষষ্ঠী হচ্ছে। জামাই ষষ্ঠীর জন্য 5 রকম ফল, আর ঘরটা পুরো দেখো একটা বাজারের সমান হয়ে গেছে। আর আমাদের 2 মেয়ের জামাই আসছে, বড় মেয়ে এই যে, আর মেজো মেয়ে এই যে মেজো মেয়ের জামাইরা ওই ঘরে গল্প করছে, আমরা এই ঘরে। আর এটার জন্য কামিং সুন, খুব শীঘ্রই আসবে। আর এদিকে রান্না হচ্ছে কড়াইতে, শুধু একের পর এক রান্না চলছে। এই দেখো মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, মানে শুধু রান্নার পর রান্না চলছে একের পর এক। আর আমরা প্রচুর আনন্দ করছি। আপনাদের কোনো বক্তব্য আছে জামাইদের জন্য? তা গাইস এটা রেকর্ড করে রাখছি কেন, ওদেরও যখন জামাই হবে তখন তোরা এরকম গুছিয়ে খাওয়াবে না। বড় মেয়ে এগুলো লিখে রাখো, তোমাদের জামাই হলে তোমরা লাগবে না এগুলো। জামাইরা আছে ওই ঘরে, আমরা নিয়ে যাচ্ছি ফল। এই যে প্রচুর আনন্দ করছি আমরা আজকে। জামাইদের জন্য 5 রকম মানে ভাজি, পটল ভাজি, আলু ভাজি, করলা ভাজি, ভেন্ডি ভাজি, আর আছে হলো 5 রকম, বলেন না। আর কাকিমা এই যে লঙ্কা কাটছে, কাকিমা সকাল থেকে জামাইদের জন্য রান্না করছে। আর কাকু বসে নেই কিন্তু, মানে সবাই কাজ করছে। কাকু হলো এদিকে চেষ্টা করছে যতটা কাকিমার হেল্প করা যায়, বাটনা বেটে দিচ্ছে। আর এদিকে রান্না চলছে, এটা দীপার জন্য স্পেশাল রান্না, দীপার মটন রান্না হচ্ছে। আমিও হেল্প করবো, দেখি কি করা যায়। আর ওদিকে জামাইরা, বোন কিন্তু জামাইদের জন্য ভাত নিয়ে যাচ্ছে, 2 জামাইয়ের জন্য। আর যাক খাবার নিয়ে যাচ্ছে ওই ঘরে। গাইস জামাইদের কিন্তু আমরা কোনো কমতি রাখিনি, দেখো এদিকে মটন, এদিকে চিকেন, মানে সব রকম আমরা ব্যবস্থা করার চেষ্টা করেছি, আয়োজন করার। এখন জামাইদের দেওয়া হচ্ছে। আর নিয়ে যাচ্ছে আমাদের ছোট্ট বোন দীপা পরিবেশন করছে। আর কাকিমা হলো মানে প্লেটিং করছে। এবার দেখো জামাইদের জন্য মিষ্টি যাচ্ছে, দই, রসগোল্লা আছে 2 রকমের, আমরা 1 রকমের দিচ্ছি। এই যে 2 জামাইয়ের 1 বাটিতে মিষ্টি দিচ্ছে, আর হলো ওদিকে দই আলাদা করে দিচ্ছি। চলো মিষ্টি দেওয়া যাক জামাইদেরকে। জামাইদের খাওয়া প্রায় শেষ, জামাইদের খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা খাবো। জামাইদের খাওয়ার পরে আমরা কিন্তু পুরোটাই সব তুলে নিয়েছি। খাচ্ছি হলো বোন আর আমি, দেখো ও স্নান করেই চলে এসছে, খাওয়া স্টার্ট করে দিয়েছে। আমারও খিদে লেগে গেছে, আমি বসে পড়েছি খেতে। এখনও রেসিপি আছে, এখানে আছে ডাল, চিংড়ি মাছের মালাইকারি, চিকেন, আর ওটা হলো আলু ভাজা, আর ওদিকে আছে এই যে মটন কারি, আর কি আছে এদিকে মিষ্টি, এদিকে দই, আর আরও সকালের আইটেম ছিল, ডাল ছিল, লুচি ভাজা ছিল, এখনো পায়েস হচ্ছে। তো গাইস এদিকে পায়েস এখনো রান্না হচ্ছে, চাটনি রান্না হচ্ছে, মানে চলছে এখনো। এই যে পায়েস কিন্তু এখনো রান্না চলছে। চলুন খাওয়া দাওয়া করে নেই। গাইস ঘরের মধ্যে একটু অন্ধকার আছে, তবু দেখি প্রথম ডালটা টেস্ট করি কেমন হয়েছে। ভালো, মোটামুটি খুব সুন্দর হয়েছে। চলো গাইস ভিডিও করছে, খারাপ বলছে। গাইস এই যে জামাই ষষ্ঠীর চিকেন খাচ্ছি, চিকেনটা কেমন হয়েছে তোমাদেরকে খেয়ে বলি মুখে দিয়ে আগে। গাইস চিকেন সবাই বলছে মশলা কম হয়েছে, কিন্তু স্বাদ ভালো লেগেছে খেতে। না আমার ডিউটি হয়েছে, এই যে খাচ্ছি চিকেন। দেখো জামাই ষষ্ঠী দিয়ে জামাইরা অনেক রান্না করেছে, চিংড়ি মাছ, মানে চিংড়ি মাছের মালাইকারি। কেমন হয়েছে খেয়ে দেখি, খেয়ে তারপরে বড়ো মেয়েকে বলতে হবে না কেমন টেস্ট হয়েছে। গাইস এটা বড়ো মেয়ে রান্না খাচ্ছি, মালাইকারি ভালো, মোটামুটি একবার খারাপ হয়নি। চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নেই।
খাওয়া থাকে তা অবশ্যই জামাই ষষ্ঠী খাওয়া যায়। দেখো তা প্রথমে দই থেকে শুরু, দই পায়েস, তারপরে স্যালাড, মটন, চিকেন, আলু ভাজা, আর এদিকে মিষ্টি, দই, আর চিংড়ি মাছের মালাইকারি, আর ডাল, আর বসে বসে খাচ্ছি। আর দেখো জামাই ষষ্ঠী খাওয়ার মানে কীভাবে জুটে গেল কপালে। প্রত্যেকটা আইটেম ফাটাফাটি ছিল, মন ভরে খেয়েছি। আর পুরোটা আমার সামনে দেওয়া আসছে, যে যা মতন ফুলের মতন নিজের মতন খেয়েছি। এখন শুধু একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে একটু ঘুমাতে পারলে মানে শান্তি। আর আমার তা ঘুমানো যাবে না, হাঁটতে হবে। আর আজকে ডিউটি আছে রাত্রে, এখানে মানে হঠাৎ করে ফোন করে বললো ডিউটি যেতে হবে, আর ডিউটি বেরোতে হবে, কিছু করার নেই। যেহেতু আজকে জামাই ষষ্ঠী তো অনেক হয়েছে, জামাইরা গেছে, আর আমি তো এখনো জামাই হয়নি, এই কারণে আমার একটা ফাঁকা আছে, আমার যেতেই হয় ডিউটি আজকে। চলো খাওয়া দাওয়া কমপ্লিট, হাত মুখ ধুয়ে নেই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। জামাই ষষ্ঠীতে খাচ্ছি, এই যে জামাই ষষ্ঠীর আয়োজন সব আমার সামনে রাখা আছে, খাওয়া দাওয়া পুরো কমপ্লিট। এখন খাচ্ছি পায়েস, এই যে প্রচুর আইটেম আছে এখানে, ডাল, চিকেন, মটন, চিংড়ি মাছের মালাইকারি, আর আছে হলো দই, মিষ্টি, মুড়িঘণ্ট, ডাল, স্যালাড, পাঁপড়, পায়েস, দই, সব খাওয়া কমপ্লিট। এখন এই পায়েস খাচ্ছে, হাত মুখ ধোবো। তাই কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি তোমরা এর পরে বছর আমি 10 জনকে নিমন্ত্রণ করে খাওয়া আমার চ্যানেলে 1 লাখ সাবস্ক্রাইবারে 10 জনকে আমি নিমন্ত্রণ করে খাওয়া আমার সাবস্ক্রাইবারদের, সেটা সাবস্ক্রাইব করতে ভুলবে না।